त्वमेव माता च पिता त्वमेव त्वमेव बन्धुश्च सखा त्वमेव विद्या द्रविणं त्वमेव सर्वं मम देव देव। जय सत्य हरि, जय ठाकुर श्री नीलकांत गोस्वामी, जय मा माधुर्यमयी देवी तथा ठाकुरेर असंख्य भक्तबृंद যারা সর্বক্ষণ ঠাকুরের লীলা কথা শ্রবণ করবার জন্য উৎকৃষ্ট হয়ে থাকেন, যারা ঠাকুরের মাধুরী লীলা কথা এগুলো শুনতে ভালোবাসেন, সেই সব ভক্তদের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম রইল। কি বলতে কি বলি সে তো বুঝি না, কিন্তু বলি। তাই আপনারা আপনাদের মধ্যকার ভাষা দিয়ে, প্রেম দিয়ে সেগুলো অনুভব করবেন, এটি আপনাদের কাছে আমার স্বনির্বন্ধ কামনা। ঠাকুর বহু লীলা করেছেন, বহু কথা ভক্তবৃন্দের মুখেও আমরা শুনে থাকি, আজও শুনছি, পরেও শুনব। সেই কথাগুলি লিপিবদ্ধ করে একটা ধারাবাহিক ভাবধারা আনতে চেষ্টা করেছি, সেইভাবে প্রকাশিত হয়েছে বইয়ের মাধ্যমে। বইটির নাম জীবতরাতে সত্যানন্দ। জগৎ জীবের কল্যাণার্থে, বিশ্বজনের হিতার্থে ভগবান যুগে যুগে ধরণী বক্ষে অবতরণ করেন, এটা আমরা শুনেছি, শাস্ত্রেও দেখি। এই যে ধরণীর বুকে সেই ধরণীধর পুরুষের যে আগমন, এটা একটা এমন ভাবধারা এনে দেয় যা বিশ্ব প্রকৃতিতে একটা আলোড়নের সৃষ্টি হয়ে যায়। একটু চেতনা যে সব জীবের রয়েছে, সেই জীবগুলি সেই চেতনপূর্ণ মানুষটির কথা, তার চলা, তার বলা, তার মুখের সেই যে মাধুরী, মুখের ছোট্ট ছোট্ট হাসি, অধর হতে ঝরে পড়ে সুন্দর সুন্দর হাসি, সেই হাসিটুকু দেখবার জন্য কত মানুষের মন যে ব্যতিব্যস্ত থাকে, ভক্তগণ তা জানেন, আমার আর দ্বিতীয় করে বলবার প্রয়োজন নেই। যাই হোক, আমরাও একদিন এমনি উদ্গ্রীব অবস্থায় ছিলাম, কখন প্রভু তোমার আগমন হবে, কখন তোমাকে দর্শন করতে পারবো। তাই হয়তো প্রভু নিজে দর্শন না দিলেও তার যে পার্শ্বদগণ রয়েছেন, সেই পার্শ্বদগণকে তিনি পাঠিয়ে দেন বা দিয়েছিলেন, যাদের সঙ্গ আমরা পেয়েছি, যাদের কাছে আমরা স্নেহ পেয়েছি, ঠাকুরের কথা পেয়েছি, ঠাকুরের চলার ধরন পেয়েছি, এইগুলো যে সকল মনীষীদের কাছ থেকে আমরা অবগত হয়েছি, সেই সকল মনীষীগণও আমাদের নমস্য বা প্রণাম পাওয়ার উপযুক্ত। তাই আজকে ঠাকুরের পাখান্জর আশ্রমের কথা কিছুটা বলবো, যে আশ্রম প্রতি বর্ষ মানুষের মনে হর্ষ আনন্দের শিহরণ এনে দেয়,
প্রতি বর্ষ পৌষ সংক্রান্তি যোগে যে মকর মেলা হয়, ক্ষুদ্র কলেবরা অঞ্জনা নদীর পাড়ে ঠাকুর সত্যানন্দ যে নরনারায়ণ সেবাশ্রম তৈরি করেছিলেন, সেই যে ঋষি প্রতিম, তিনি যে আশ্রম তৈরি করে আমাদের জন্য রেখে গেছেন ভাব বিনিময় করতে, সকল ভক্ত সকল দিক থেকে এসে একটি জায়গায় মিলিত হয়ে তাদের মনের যে আকুতি, তাদের মনের যে অভাব, বিরহ, সন্তাপ, এইগুলিকে যে আলোচনা করবে, তেমনি একটা জায়গা তিনি নিরূপণ করে রেখে গেছেন আমাদেরই জন্য। তাই বিভিন্ন কবি, বিভিন্ন ভাবুক এই সকল দৃশ্যকে বর্ণনা করেছেন তাদের মনের মাঝে লুকিয়ে থাকা কথাগুলি কাগজের মাধ্যমে, কলমের মাধ্যমে, তুলিকা লিপিকা সবকিছুর মাধ্যম দিয়ে তারা প্রকাশ করেছেন। ধন্যবাদ, তাদেরকে আমি না দিয়ে পারি না। প্রাণপণে তারা চেয়েছেন ঠাকুরকে ধরে রাখতে, যদিবা ঠাকুর চিরদিনই বিদ্যমান, চিরভাস্বর, চির উজ্জ্বল, চিরদীপ্ত, কিন্তু দেখা যায় কি কালের আবর্তে অনেক সময় বিস্মরণের দিকে চলে যায়। সেই বিস্মরণকে কাটিয়ে উঠতে আমরা ঠাকুরের সেই লীলাগুলিকে একটুখানি কাগজ কলমের মাধ্যমে, হয়তো চিত্রের মাধ্যমে ধরে রাখতে চাই, তুলে রাখতে চাই, যে এইগুলো পরে আবার একটু দেখতে পারবো। ব্যাপারটা কেমন হয়, ঠাকুর এসে চলে যাওয়াটা কেমন হলো। যেমন দুর্গাপুজো প্রতি বর্ষ হয়ে থাকে, সেই দুর্গা পুজো সম্বন্ধে আমাদের কবিশ্রেষ্ঠ মাইকেল মধুসূদন দত্ত লিখেছিলেন, সহে না প্রাণে ওগো আসিয়া চলিয়া যাওয়া, পাওয়ার চেয়ে ভালো ছিল যে পথ চাওয়া। আজ মা তুই এলি, 2-3 দিন 4 দিন পরে তো বিসর্জন হয়ে গেল, তোর তুই চলে গেলি। এই যে তুই আসবি বলে বহুদিন থেকে মনের মাঝে যে একটা আলোড়নের সৃষ্টি হচ্ছিল, মা আসবেন, শরৎ এসেছে, শরৎ, হিমের পরশ লেগেছে হাওয়ার গায়ে, এসেছে শরৎ, হিমের পরশ লেগেছে হাওয়ার পরে, সকাল বেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে। এই যে কবির মনে যে এই যে গভীর ভাবধারা, এই যে কিভাবে এঁকে যায় কি বলা যায় না। যাই হোক, ঠাকুর আসবেন এই আশায় আমরা চেয়ে থাকি একটি বর্ষ। ঠিক একটি বৎসর পরে মা যখনই আসেন, এসে 2-3 দিন 4 দিন থেকে চলে যান। এই যে এসে চলে যাওয়া যে কত বড় যে ব্যথা, এ বুঝানো যায় না, বলে বুঝানো যায় না। যদি কারো কেউ হারিয়ে যেয়ে থাকে সে জানে। তাই ঠাকুর এসেছিলেন, আমাদের মাঝখানে লীলা করেছেন, কথা বলেছেন, ছোট্ট শিশুর হাসির মতো সেই মুখের হাসি দিয়ে, তাই না, প্রাণে যেন বাঁশি বাজিয়েছেন। ঠাকুরও চলে গেলেন,
যদি বা তার সত্তা আমাদের মাঝখানে রয়েছে। এই ঠাকুর সত্যানন্দ প্রভু সুন্দর পূর্ববঙ্গে জন্মগ্রহণ করে শিশুকালে মাতৃক্রোড়ে কেটে গেল। যখন বাল্যে প্রবেশ করলেন তখন খুব রুগ্ন দশায় ছিলেন। আপনারা তো সকলেই জানেন, আমার দ্বিতীয় করে আর বলবার প্রয়োজন হয় না, যদি বা তবুও কথা প্রসঙ্গে এসে যায় তাই বলছি। ঠাকুর গুরুচাঁদের কাছে 500 বর্ষ ছিলেন। এই 5-6 বর্ষ থাকা সময়টা ঠাকুরের জীবনে এত বড় প্রভাব ফেলেছিল, যার ফলে পরবর্তীকালে দেখা যায় সেই ঠাকুরেরই আদর্শ তিনি প্রচার করেছেন। যদিবা সাম্প্রদায়িক দৃষ্টিতে একটুখানি ভিন্নতর ভাব দেখা যায়, তবুও ঠাকুরের চলন বলন যা কিছু ছিল সবই ঠাকুর গুরুচাঁদের দান এবং ঠাকুর গুরুচাঁদের আদর্শের আশীর্বাদ বলে আমার মনে হয়। যাই হোক, আমরা ঠাকুরকে পেয়েছিলাম এবং আশ্রম জীবনে ঠাকুরকে কেমন দেখেছিলাম সেই কথাটাই তুলে ধরতে চেষ্টা করছি। ঠাকুর সত্যানন্দ প্রভু সুন্দর 1962 সালে একবার এসেছিলেন এই দণ্ডকারণ্যের বুকে তার ভক্তগণ কেমন আছেন দেখতে। এসে তার জায়গাটাও ভালো পছন্দ হলো এবং তিনি মনে মনে স্থির করলেন এখানে একটা আশ্রম করতে হবে, এবং ভক্তগণেরও কথা তাই হলো। ভক্তগণ সুরে সুর মিলিয়ে দিল যে বাবা এখানে একটা আশ্রম করলে ভালো হয়। ঠাকুর দেখলেন কথাটাও ঠিক, এখানে যদি আশ্রম করা যায় ভক্তদেরও ভালো লাগবে, আর আমার তো এই কাজ, আমি তো ভক্তদের মাঝেই থাকতে চাই। তখন ঠাকুর পাখান্ডর ওই অঞ্জনার কূলে ওই জায়গাটাকেই স্থির করেছিলেন যে এইখানে আশ্রম হবে। বিভিন্ন জায়গায় দেখা হয়েছে, অবশেষে এই জায়গাটাই স্থির হয়েছে। তখন আশ্রমের রূপরেখা তৈরি হতে লাগলো। বিভিন্ন ভক্তগণ তাদের সাহায্য সহানুভূতির হাত বাড়িয়ে দিলেন এবং যে যতটুকু পেরেছেন সেইভাবে সাহায্য করে আশ্রম আজও আমাদের সম্মুখে দণ্ডায়মান আমরা দেখি। তাই ভক্তগণ যে কিভাবে কি করে যে ওই সময়টা বের করে, ওই সময়টা বের করেই চলে আসেন ঠাকুরের সেই লীলাভূমিতে, যে ঠাকুরের লীলা কথাগুলি ব্যক্ত হবে। ঠাকুর যে মেলা মিলেছিলেন সেই মেলায় ঘুরতে হবে, বিভিন্ন ভক্তদের সঙ্গ লাভ হবে। এইসব কারণে ভক্তগণ সবাই একত্রিত হতে চেষ্টা করেন সাধ্য অনুসারে। তাই কতগুলো কথা কলমে উঠেছিল, কথাগুলি না বললে ঠিক ভালো লাগছে না। চিৎ শক্তি চিৎ ঘন চিদাংশে ভাসে যেন, চিত্তামদে মত্ত সদারয়, শান্তি মধুর সুত পূর্ণ প্রেম পারিজাত, বিতরিল এমর ধরায়। আজকে মনে পড়ছে যে চিৎ শক্তি চিৎ ঘন, যেই সেই চিৎ ঘন মূর্তি ঠাকুর সত্যানন্দ প্রভু সুন্দর, তিনি এসেছিলেন চিদাকাশে, তিনি ভেসে বেড়াতেন, চিৎ জগতের মানুষ। তিনি ছিলেন শান্তি এবং মধুর পুত্র, শান্তি মাতা এবং মধুসূদন বারুরীর পুত্র। তাই পূর্ণ প্রেম পারিজাত, যে প্রেমের কোনো তুলনা হয় না, যে প্রেমে তিনি সমগ্র জগৎকে এক করতে চেয়েছিলেন,
যে প্রেমে তিনি আমাদেরকে আবদ্ধ করে রেখেছেন, তাই তো গুরু ভাইয়ের সঙ্গে গুরু ভাইয়ের দর্শন হলে পরে সেই প্রেমের কথাগুলি বিকিরণ হয়, প্রেমের কথাগুলি আলোচনা হয়। সে বিশুদ্ধ চিৎকণা লবিয়া সব ভক্ত জনা, জনে জনে হলো দিকপাল, ভুলিয়া সংসারের মায়া বিশুদ্ধ করিল হিয়া, ক্রমে ক্রমে এড়ালো জঞ্জাল। তাই এই সংসার জঞ্জালময় স্থান, এখানে দেশ কাল পাত্র যা কিছুই বলেন সবই যেন কেমন ধূলিসাৎ হয়ে যায়, এখানে যেন সব কিছু ঠিক রাখা সম্ভব হয়ে ওঠে না। তবু ঠাকুর এই নির্দেশ দিলেন যে এইভাবে চলাফেরা করি, সন্তানদেরকে লেখাপড়া শিখিয়ে তাদের ভিতরে যেন এই ব্রহ্ম জ্ঞানের স্ফুরণ হয়, সেদিকে লক্ষ্য রাখিস। এইভাবে তিনি ভক্তদের উপদেশ দিয়েছিলেন। আর আমরা দৃশ্যের কথা আর কি বলবো, মন্দির ঠাকুরের যে একটা সমাধি মন্দির, ঠাকুর চলে যাওয়ার পরে সমাধি মন্দির হলো, সামনে নাট মন্দির হলো, ঠিক তার পুরোভাগে এবং পার্শ্বে বললেও হয়, সেখানে রয়েছে গোবিন্দ মন্দির, তার পাশে রয়েছে একটি বটগাছ। বটগাছ তো বললে যেন ছোট মনে হয়, কিন্তু এটা বিরাট মহিরুহ, বিরাট এরিয়া নিয়েছে, যদি বা তখন ছোট্ট একটুখানি বটগাছ ছিল। এই যে গাছ, এইটা হলো ঠাকুরের লীলার, বহু লীলার সাক্ষী স্বরূপ দণ্ডায়মান। সে দাঁড়িয়ে আছে, ঠাকুরের কত লীলা সে দেখেছে নিজের চোখে। বটগাছের দিকে তাকিয়ে প্রশ্ন করলে হয়তো সমাধান আসতেও পারে। যাই হোক, ঠাকুর এই বটগাছের যে শাখা, এক সময় মন্ত্রী এসেছিলেন, মহাবীর ত্যাগী কেন্দ্রীয় মন্ত্রী, তিনি এসেছিলেন পাখানজোড়ে, সেখান থেকে ডেকে আনা হলো আশ্রমে। আশ্রমে এলেন, অনেক কথাবার্তা হলো, আলোচনা হলো। আশ্রম দেখে তিনি খুব সন্তুষ্ট হলেন। এমন সময় জলের পিপাসা লেগেছে তার, কারণ জল কোথায় পাওয়া যাবে, বলে রাখেন রাখেন, জল আমি দিচ্ছি বলে ছোট্ট একটা শাখা, বটগাছের একটা শাখা ঠাকুর ভাঙলেন, ভেঙে বললেন, এই না মশাই জল। এইবার যত কি যেন সেই নল ফিট করা জল, যত প্রয়োজন হচ্ছে সব জল আসছে এখান থেকে বটগাছ দিয়ে। এ কি লীলা বলবো, বটগাছ থেকে সেই শাখার থেকে জল পড়তে আছে, যত ধরছে ততই ভরে যাচ্ছে গ্লাস। এইভাবে তিনি জল পান করলেন। সে তো অমৃত, এ তো জল না, এটা ঠাকুরের কৃপা করুণা, ঠাকুরের অমৃত বর্ষণ। বিভিন্ন ভক্তগণও সেই জল সেবা করলেন। এমনি ধারা অসংখ্য লীলার সাক্ষী বটগাছ। একদিন ঠাকুরের সতীর্থ শ্রী ভোলানন্দ বিশ্বাস মহাশয়, তিনি ঠাকুরকে বিশ্বাস একটু কম করতেন, ভাবতেন যে দাদা ভাই যত কথা বলে সব ঠিক হবে কি না হবে, এরকম একটু মনের মধ্যে দোদুল্যমান ভাব ছিল। ঠাকুর সেই কথা জানতেন, ঠাকুর তো অন্তর্যামী, তিনি তো সবকিছুই জানতেন। তাই জেনে একদিন বলল, ও ভোলা হাঁটি এদিকে, দাদা তোর রুমালটা দি, তোর রুমালটা বের করতো। তখন রুমালটা বের করলো, ঠাকুরের সামনে নিল, বলে হাতে ধরে রাখ। হাতে ধরে রাখলো, ওই ঠাকুর কি বললেন, অমনি রুমালটায় আগুন ধরে গেল। বলে দেখছস তোর রুমালের মধ্যে আগুন রাখছস, কিন্তু আগুন কি রুমালের মধ্যে রয়েছে না যিনি বললেন তার মধ্যে রয়েছে?
যাই হোক, এইভাবে অনেক লীলার সাক্ষী বটগাছ। এই বটগাছই দেখেছিল সে লীলাটা, তাই বটগাছ হয়তো সাক্ষী দিয়েই যাবে। ঠাকুর নাট মন্দিরের সামনে ওখানটায় একটা শমী বৃক্ষ ছিল। সেই শমী বৃক্ষের নিচে বসে ঠাকুর কথা বলতেন ভক্তদের সঙ্গে। যত ভক্ত আসতেন সেই ভক্তদেরকে কথা বলতেন। ওই গাছের নিচে একটা বসার জায়গা ছিল, ওইখানে বসে ঠাকুর তার সেই মিষ্টি মুখে ছোট্ট ছোট্ট আলাপচারিতায় ভক্তদের মন আনন্দে ভরিয়ে দিতেন। আজও সেই জায়গায় গেলে এ কথাগুলো অনুভূত হয়, ভেতরে যেন কেমন একটা ভাব জন্মায়। আপনারা যাবেন, সকলে দেখবেন, আর ওই জায়গাটায় গিয়ে একটু দাঁড়াবেন, দেখবেন মনের মধ্যে কি একটা পরিবর্তন এসে যায়। যে মহাপুরুষ যারা, তারা যে জগতে আসেন এবং এসে যে চলে যান শুধু তা নয়, তারা কিছু কিছু রেখে যান। যে জিনিসগুলো রেখে যান আমরা তা খুঁজলে পাই। যেমন জাগতিক জগতে আমরা দেখতে পাই মমতাজ আর শাহজাহানের যে তাজমহল, আমরা তাজমহল দেখতে যাই, তাজমহল দেখে কি দেখি? একটা ঘর দেখে আসি, বিরাট একটা ঘর, সুন্দর কারুকার্যে তৈরি, তাই দেখে চলে আসি। কিন্তু আমরা কি দেখেছি ওর প্রাণ আছে কিনা? ওই যে তাজমহল, ওই তাজমহলটার প্রাণ আছে কিনা আমরা দেখেছি কি? শাহজাহান মমতাজকে এত ভালোবাসতো, হৃদয়ের মধ্যে যাকে রেখেছে, সেই মমতাজের স্মৃতির উদ্দেশ্যে এই তাজমহলখানা তৈরি হয়েছিল। তাই এই যে ভালোবাসা, যে ভালোবাসায় এত বড় কীর্তি তৈরি হয়, সে ভালোবাসা কি ওজন করা যায়? এই জন্য তাজমহল যদি দেখতে যেতে হয় তাহলে দেখতে হবে শাহজাহান এবং মমতাজের যে প্রেম, যে স্নেহ মমতা বন্ধন, এইগুলো আমাদের আগে দেখতে হবে, তাহলে তাজমহল দেখা সার্থক হবে। রত্নাকর ৯-০ মা, ২-৪ ডুবে ধন না মেলে। তাই রত্নাকর, আমরা যদি সমুদ্র দেখতে যাই, সমুদ্র তো রত্নাকর, রত্নের আকর, রত্ন ওর মধ্যে পরিপূরিত ভাবে রয়েছে। সেই যদি সমুদ্রকে দর্শন করতে হয়, রত্নাকরকে দর্শন করতে হবে, তাই না? এবং রত্ন যদি উঠিয়ে আনতে হয় তাহলে ২-৪ ডুবে কাজ হবে না, ওখানে ডুবতে হবে। তাই তো কবি বলেছিলেন, ডুবতে হয়তো ডুবি যেন কৃষ্ণ প্রেম সাগরে। তাই যদি ডুবতেই হয়, তাই না, এই গুরু কৃষ্ণ এই সাগরে ডুবতে হয় ভালো। মনে কিছু আসে, কিছু জাগে। যাই হোক, আমি ঠাকুরের সেই পাখান্জর আশ্রম তৈরি এবং অঞ্জনার কুলে, তাই না, আমরা যদি মনের ভুলে কোনোদিন যাই তাহলে ঠাকুরের যে সেই নিদর্শন আজও মনে হয় যেন তার চরণ চিহ্ন সেখানে রয়েছে। তিনি যেন আজও বিচরণ করে চলেছেন। যদি বা সেই মাটির পরে সেই দাগটা নেই, ওই ভক্ত মনে এখনো সেই চিহ্ন রয়েছে। যারা পুরাতন ভক্ত রয়েছেন পাখান্জরের বুকে, তাদের দেখলে আজও মনে হয় ঠাকুরের সেই যে স্মৃতি, ঠাকুর যে ভালোবাসা রেখে গেছেন, ঠাকুর যে স্নেহ প্রেম মমতা যা কিছু বলা যায়, এই সব কিছুর নিদর্শন যেন ভক্তদের মাঝে রেখে গেছে। তারা যখন কথা বলে আর
যখন এই ঠাকুরের কথাটা সুন্দরভাবে আলোচনা করে তখন তাদের চোখ দেখলে বোঝা যায় নয়নও দেখিলে যায় সেনারে। যাই হোক, এই সকল ঠাকুরের লীলাগুলো লেখা রয়েছে জীবতলাতে সত্যানন্দ নামক গ্রন্থের 137 নম্বর পৃষ্ঠায়, পাখাঞ্জল আশ্রম নামক প্রবন্ধে, এবং এই ঘটনাটি পেয়েছিলাম স্বামী পীরানন্দ ব্রহ্মচারী জির নিকট থেকে। তাই লিখতে পেরেছিলাম। ঠাকুরের পার্ষদ না হলে ঠাকুরের কথাগুলো বলবে কে? তাই এই ঠাকুরের পার্ষদ, তিনি কথাটি আমাকে বলেছিলেন, আমি বইতে লিখেছিলাম। যা কিছু কৃতিত্ব সবই তাহার। জয় সত্যহরি, জয় সত্যহরি, জয় সত্যহরি। যাই হোক, সকলেই ভালো থাকুন, আনন্দে থাকুন এবং ঠাকুরের লীলা কীর্তন করুন, ঠাকুরের লীলা গুণগান করুন। ঠাকুরের কথা, ঠাকুরের ভাবধারা, ঠাকুরের চলনী সব কিছু যেন নিজেদের হৃদয় মাঝে জাগরিত থাকে, চেষ্টা করবেন। জয় সত্যহরি। জয় জয় বিশ্বসুখ সত্যানন্দ শ্রীমৎ স্বামী নীলকান্ত মহাপ্রভু প্রেমানন্দে হরিধ্বনি বল মন হরি বল। শ্রী শ্রী মাধুর্যময়ী দেবী প্রেমানন্দে হরিধ্বনি বল মন হরি বল। রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরিধ্বনি বল মন হরি বল। সর্বসাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরিধ্বনি বল মন হরি বল, হরি বল, হরি বল। জয় সত্যহরি, জয় সত্যহরি।